আসসালামু আলাইকুম। আমাদের রামবুটান থেকে সাবস্ক্রাইব নেওয়ার দাওয়াত। আসসালামু আলাইকুম সম্মানিত ভাই এবং বোনেরা, বাবারা, আঙ্কেলেরা, আপনারা সবাই কেমন আছেন? তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা এগুলো নিঃসন্দেহে নেপেলিয়াম লাপ্পাসিয়াম দেখতেছেন। তো সম্মানিত ভিউয়ার্স, দেখেন আমার এই রামবুটানগুলো কিন্তু এখনও পুরোপুরি ম্যাচিউর হয় নাই। আপনারা জানেন রামবুটান যত ম্যাচিউর হবে এত ভিতরে রসে টইটম্বুর হবে, এটাই হচ্ছে রামবুটানের বৈশিষ্ট্য। তো সম্মানিত ভিউয়ার্স, কাঠবিড়ালির অত্যাচারে কিন্তু আমি হেব্বি হতাশ। মনে করছিলাম যে কি এই রামবুটানগুলো একেবারে পুরোপুরি রেড কালার করব এবং রেড হওয়ার পরে একটু খয়েরি কালার বর্ণ ধারণ করবে, তারপরে হারভেস্ট করব এবং যতটুকু বিক্রি করতে পারি করব। কিন্তু কাঠবিড়ালি এত পরিমাণে অত্যাচার করতেছে, প্রথম অবস্থাতে গুটি ফেলে দিছে প্রায় 500 কেজি মতো হবে। এরপরে কাঠবিড়ালি এসে ঘুরে ঘুরে চলে যায়, কিন্তু খাচ্ছে না। আর যখনই একটা দুইটা খাওয়ার পরে যখন স্বাদ পাইছে, এরপর থেকে কিন্তু আর রাখতে পারতেছি না। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখেন, আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি। তো সম্মানিত ভিউয়ার্স, মশারি টাকানো আছে, কিন্তু গাছটা একেবারে কিন্তু বড় গাছও নয়, কিন্তু একেবারে ছোটও বলা যাচ্ছে না। ওই গাছটার উপর যদি আমি উঠি তাহলে কিন্তু গাছের ভারসাম্য রক্ষা করতে পারবে না, গাছটা কাত হয়ে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। তো সেই কারণে মশারিটা টাকার পরে গোড়াতে বেঁধে দিতে পারতেছি না। তো কাঠবিড়ালি কী করে, মাটির দিকে আইসে কিন্তু এরপরে ঢুকে এরপরে খাইয়ে আবার নিচের দিকে ঘুরিয়ে চলে যায়, কারণ উপরের দিকে তো আসতে পারতেছে না, যেহেতু মশারি টাকানো আছে। তো বিষয়টা আসলে বুঝতে পারছেন, সাথে থাকুন। তো সম্মানিত ভিউয়ার্স, এই রামবুটানের উপর কিন্তু আমি অনেক ভিডিও দিয়েছি। আলহামদুলিল্লাহ, আপনারা যথেষ্ট পরিমাণ আমাকে সাপোর্ট দিয়েছেন, অর্থাৎ আপনারা আমার ভিডিওগুলো দেখেছেন। আমি অনেক হ্যাপি, নিজেকে অনেক আনন্দিত মনে করতেছি। তো সম্মানিত ভিউয়ার্স, রামবুটান নিয়ে আসলে অনেক কথা বলেছি, এরপর আরও কথা আছে, কিন্তু একটাই মনের দুঃখ, যেহেতু রামবুটানগুলো পুরোপুরি পাকাইতে পারলাম না। আবার আসলে এগুলা কিছু করার নাই, কারণ পশু পাখিরা তো খাবে, এটাই স্বাভাবিক। কারণ এগুলো এক ধরনের সদগাই জারি হিসেবে কাজে লাগে, এটাও ঠিক আছে। কিন্তু একটা জিনিস খুশি লাগতেছে কীরকম, প্রথমবারেই ফলন আসছে, প্রথমবারে কিন্তু অনেক ফলন আসছে। প্রায় 500 কেজি মতো কাঠবিড়ালি কেটে কেটে গুটি ফেলে দিয়েছিল। এরপরে প্রায় 8 থেকে 10 কেজির কাছাকাছি বিক্রিও করলাম অবশিষ্ট। আর প্রায় 6 থেকে 7 কেজি মতো পরিবারের সদস্য, ফ্যামিলি মেম্বাররা খেলাম এবং কয়েকজন গুরুত্বপূর্ণ আত্মীয়কে কিছু বাগবাটোয়া করলাম। তাহলে দেখেন 3.5 বছর প্লাস হয়েছে, অর্থাৎ আমি গাছটা লাগানোর পরে, ঠিক আছে, 4 বছর এখনও হয় নাই। তো প্রথমবারে যে ফল আসে, যে এতগুলা ফল আমি পাবো কাঠবিড়ালি অত্যাচার করার পরও, তা আসলে এগুলা সন্তুষ্ট হওয়ার এই কথা। আলহামদুলিল্লাহ, সাথে থাকুন। সম্মানিত ভিউয়ার্স, এই মামুনিদেরকে বলি, গাছের গোড়ায় গিয়ে তোমরা খেলাধুলা করো, কারণ গাছের গোড়াটা অনেক বড় সড়ো করে আমি পরিষ্কার করে দিয়েছি। কিন্তু বাচ্চা মানুষ তো বুঝেন না, হয়তো খেলতে আসছে, আবার হঠাৎ করে আবার মন চেঞ্জ হয়ে গেছে, আবার কোন ফাঁকা দিয়ে চলে গেছে। তা আমি তো মনে করেন দায়িত্বশীল একটা মানুষ, সবসময় তার ঘরে বসে থাকতে পারি না। পেটের দায়ে যে কোনো কর্মের সন্ধানে কত দিকে যেতে হয় আর্নিং করার জন্য। তো সেই কারণে আসলে পরিপূর্ণ এগুলা মানে আমার পছন্দ মতো আমি রেড কালার করতে পারলাম না, এটাই মনের মধ্যে দুঃখ। সম্মানিত ভিউয়ার্স, আপনাদেরকে গাছের গোড়াটা একটু করে দেখাচ্ছি, কেন দেখাচ্ছি সেটা আপনারা এখন বিস্তারিত বুঝতে পারবেন। এই দেখেন সম্মানিত ভিউয়ার্স, এগুলা কিন্তু কাঠবিড়ালি খাইছে, খাওয়ার পরে কিন্তু এমনভাবে শুষে খাইছে, মানুষও এত পরিষ্কার করে খেতে পারবে না। দেখেন কি তার ক্ষমতা। তো সম্মানিত ভিউয়ার্স, এই দেখেন সম্মানিত ভিউয়ার্স, কে ফেলেছে, এই দেখেন কত মূল্যবান ফল, কত কষ্ট করলাম, অথচ কাঠবিড়ালি স্বাধীনভাবে খাচ্ছে, কারো কাছে কোনো দায়বদ্ধতা আর নাই। শুধু যে তাই নয় সম্মানিত ভিউয়ার্স, এটা দেখুন, এইটা দেখেন, এটা এখনও কিন্তু পাকেও নয়, তার মধ্যেই কিন্তু খেয়ে ফেলেছে। ওই যে স্বাদটা বুঝতে পারছে সে। এই দেখেন সিট, এই দেখেন সিট, ঠিক আছে, এই দেখেন এগুলো সব বিসি, কিন্তু এই দেখেন সম্মানিত ভিউয়ার্স, এগুলো কিন্তু বিসি, এই দেখেন। তো সম্মানিত ভিউয়ার্স, আরও একটা জিনিস আল্লাহর কাছে শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ, কারণ আমার এটা 12 মাসই গাছ পড়ে গেছে। অনেকে মনে করতে পারেন যে একটা রামবুটান গাছ লাগাইছেন, রামবুটান পাইছেন, তাহলে এত আপনি আনন্দিত কেন হচ্ছেন? আসলে এই জন্য হচ্ছি, আমি কলমের গাছ লাগাই নাই, কারণ কলমের গাছ যদি লাগাই এটাতে ফল হবে, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু কলমের গাছ একটা পর্যায়ে আনা, এটা অনেক কষ্টসাধ্য। শতকরা অন্তত অধিকাংশ মানুষই কিন্তু এই রামবুটান কলমের গাছ কিনে কিন্তু মেরে ফেলে, অর্থাৎ তাদের হাতে এটা হয় না, এক পর্যায়ে যে মারা যায়। কিন্তু বিচির গাছ আপনি সাদা মাটিতেও যদি লাগিয়ে দেন না, তাহলে এটা কিন্তু হেভি গ্রোথ হয়ে যাবে, আপনি দূরে রাখতে পারবেন না। এটা হচ্ছে কলমের গাছের মধ্যে আর বিচির গাছের মধ্যে পার্থক্য। সেখানে আরেকটা কথা আছে কি, এগুলো আমি আগের ভিডিওতে বলেছিলাম, রামবুটান গাছ কিন্তু কয়েক প্রকারের হয়। যদি বিচির গাছ হয়, এটা আপনার পুরুষও হইতে পারে, মহিলাও হইতে পারে। আবার আরেকটা আছে কি, মহিলা পুরুষ দুইটা সেট করা থাকে। তো আমার এটা যেহেতু
ফল হয়েছে এটাতে বোঝা যায় এটা মহিলা নারী পুরুষ দুইটাই কিন্তু এই গাছের মধ্যে সেট করা আছে কুদরতিভাবে। তো এটা একটা আনন্দের ব্যাপার সেখান না, কারণ বিসি ছাড়া তো কোন দিক থেকে কোন দিকে মরগুলো তার কোনো নিশ্চয়তা নেই। সেজন্য এত খুশি হচ্ছি। আমি বিষয়টা আপনাদেরকে খোলাসা করে দিলাম। সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করতেছি। এই দেখেন সম্মানিত ভিউয়ার্স, এখানে কিন্তু আরও অনেক ফল পাতার চিপায় চিপায় কিন্তু লুকিয়ে রয়েছে। এই দেখেন এটা আবার গ্রিন কালার, ঠিক আছে? আপনারা দেখতেছেন ভালো করে লক্ষ্য হলে আবার দেখেন আপনারা এগুলো কিন্তু গ্রিন কালার। তাহলে দেখেন আমি আত্মীয় স্বজনের জন্য প্রায় 7 থেকে 8 কেজি এবং প্রায় 10 কেজির কাছাকাছি বিক্রি করলাম। পাশাপাশি এখানে কিন্তু কাঠবিড়াল ইচ্ছে মতো খাইতেছে, যতটুকু খাইতেছে আসলে নির্দিষ্ট বলতে পারবো না। আমার মনে হয় প্রায় 6-7 কেজি কাঠবিড়াল খেয়ে ফেলতেছে, এমন কোনো দিন নেই। ডেলি 7টা 8টা 9টা 10টা করে খাচ্ছে পাহারা দেওয়ার পরও। আর সবসময় তো আর পাহারা দিতে পারি না, কোনো একটা পর্যায়ে বাড়িতে যেতে হয়, বাচ্চারা ঘরে যায়, শুয়ে থাকে, ঘুমায়, খাওয়া দাওয়া খায়, ওই ফাঁকে কিন্তু কাঠবিড়ালি খেয়ে ফেলে। কোন সময় আসে এরা কিন্তু অনেক জানে। সকাল 5 টাইমে আসে বুড়ো বুড়ে এবং দুপুর 1টার দিকে আসে। আর সন্ধ্যে মাগরিবে যখন আজান হয়, যখন মানুষ ঘরে চলে যায়, তখন কিন্তু কাঠবিড়ালি এই কাজগুলো ডাকাতিগুলো করে। তো সম্মানিত ভিউয়ার্স, এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের উদ্দেশ্যে আমি বলতেছি। আমি যেরকম বিসিস চারা লাগিয়েছি, আমার কাছে কলমের চারাও তো আছে, অর্থাৎ এই বিসিস চারার সম্বন্ধে আপনাদেরকে আমি বলতেছি। যারা বিসিস চারা লাগিয়েছেন, লাগানোর পরে দেখবেন যে আপনি একটা বিসিস চারা লাগালেন, হয়তো বিসিস চারা যখন লাগাইতেছেন আপনি, তখন এটার বয়স কত ছিল আপনি তো আর জানেন না। এটা নার্সারিওয়ালা কর্তৃপক্ষরা জানবে, যারা এই চারাটা বিক্রি করে এবং যারা এই চারাটা প্যাকেটের মধ্যে বীজ দিয়ে আবিষ্কার করেছে অর্থাৎ তৈরি করেছে। তো সেই বিষয়টা যেমনই হোক না কেন, আপনি যখন চারাটা লাগালেন, লাগানোর পরে দেখবেন যে আপনি যখন 5 বছর, মনে করেন আপনি একটা বিসিস চারা লাগালেন, মোটামুটি একটা সাইজ আছে, তাহলে কম করে হলো আপনার এটার বয়স 2 বছর ধরেন। তো এরপর যখন আপনার 5 বছর যখন গাছটার বয়স হবে, তারপরে দেখতেছেন যে আপনার ফল আসতেছে না, তাহলে ওইদিকে 2 বছর, এদিকে 5 বছর, মোট 7 বছর হয়ে গেছে। তখন আপনি এটার জন্য চিন্তা করার কোনো কারণ নাই। কারণ যাদের মেধার অভাব, জ্ঞান শূন্যতা আছে, তারা কিন্তু এটা কেটে ফেলবে। কারণ এগুলো ভিআইপি লেভেলের গাছ, বিদেশি জাতের গাছ, আমাদের দেশের আবহাওয়াতে বরাবর মেসিং হয়, কিন্তু এগুলো সম্বন্ধে আমরা অভ্যস্ত না। আপনারা একটা জিনিস চিন্তা করেন, মালয়েশিয়া, ব্রুনাই, থাইল্যান্ড, ভিয়েতনাম, এদের আবহাওয়া যেরকম সবুজ দেশ, আমাদের বাংলাদেশটাও কিন্তু সবুজ দেশ। তাহলে ওইখানে যেরকম হবে এখানেও হবে, কিন্তু এই ফলের আবিষ্কার কিন্তু কুদরতিভাবে আমাদের দেশে না, ঠিক আছে? তো সেই কারণে আমাদের দেশের আবহাওয়ার সাথে যদি মিল হয়, তারপরেও কিন্তু আমরা যারা এগুলার চাষ করতেছি, ব্যক্তি পর্যায়ে হোক আর বাগান পর্যায়ে হোক, তাহলে কিন্তু আমরা এটার হিসেবটা বুঝতেছি না বলে এগুলো কিন্তু অধিকাংশ গাছ মারা যাচ্ছে, মানুষ সফল হতে পারতেছে না। অনেক সময় বিরক্ত হয়ে অনেকে গাছটা কেটে ফেলে। তো সুতরাং আমি সাদাভাবে আমি এই কথাটা বলতেছি, আপনারা 5 বছর, 6 বছর, 7 বছর যদি কারোর কাছে গাছ থাকে, ফল না আসে, আপনারা গাছ কাটবেন না। আপনার এই গাছটা মনে করেন একটা হীরা মুক্তার গাছ, এটা মনে করবেন। তো বিষয়টা আপনাদেরকে আমি সংক্ষিপ্ত আকারে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি, সাথে থাকুন। তো সম্মানিত ভিউয়ার্স, এটা হচ্ছে গাছের গোড়া, আপনাদেরকে আমি ইশারা করে করে দেখা দিচ্ছি। এই দেখেন গাছের গোড়া, এখান থেকে যেহেতু এটা দামি ফলের গাছ, অতিরিক্ত নিচে আপনারা কলম করবেন না। এই মোটামুটি ধরেন আপনি সর্বনিম্ন 5 ফুট আর সর্বোচ্চ 6 ফুট, 7 ফুট অথবা 8 ফুট এতটুকু উপরে আপনি কি করবেন, এই দেখতেছেন তো আপনার এটা বিশেষ ছাড়া বেড়া ছাড়া হয়ে গেছে, আপনার ফল হচ্ছে না, অথবা ফল হচ্ছে, রামবুটানগুলো বালা না, মানে ইন্ডিয়ান জাত, অর্থাৎ মাংস কম, পাশাপাশি মাংসগুলো বীজ থেকে আলাদা হয় না, তাহলেও কিন্তু এটা রামবুটান দাম আছে। কারণ এটা রামবুটান নাম শব্দ মুখে নিলেই কিন্তু দাম আছে। হয়তো কোয়ালিটি বালা না হওয়ার কারণে একটু দাম কম হবে। আপনি বালা কোয়ালিটির রামবুটান 1000-1200 টাকা বিক্রি করবেন, আর যখন এটার কোয়ালিটি বালা না, কথার কথা বললাম আর কি, তাহলে হয়তো এটা আপনি 500 টাকা 600 টাকা বিক্রি করলেন। তারপরে তো বাজার রেট ভালো আছে, যেহেতু এটা যে সময়ের মধ্যে আসে খাওয়ার জন্য, তখন তো অন্য কোনো লিচু আমাদের দেশে থাকে না, এবং এমনকি লঙ্ঘানো থাকে না। তো সেই কারণে এটা যদি কোয়ালিটি ভালো না হয়, তারপরেও কিন্তু এই রামবুটানের দাম আছে। হয়তো আকাশ ছোঁয়া দাম হবে না, আপনি মোটামুটি একটা দাম পাবেন। লিচু সেই 1000 গুণ ভালো। আপনি 1 কেজি যদি 100 যদি সাইনেতিরি লিচু কিনতে যান ঢাকা শহরে, তাহলে হয়তো 1000 টাকা, আর গ্রাম পর্যায়ে কিন্তু 200 টাকা 150 টাকা দিয়েও পাওয়া যায়, ঠিক আছে? তো এগুলো তো রামবুটান, লিচু সেইও ভালো। তো সেই কারণে এটা একবার পানির দামও যদি হয়ে থাকে, তারপরেও কিন্তু আপনি এগুলো 500 টাকা বাজার মূল্য পাবেন, তাহলেও তো খারাপ না, তাই না? তো যেটা বলতে চাচ্ছিলাম সম্মানিত ভিউয়ার্স, তা আপনার গাছটা যখন 5 ফুট, সর্বোচ্চ 6 ফুট, 7 ফুট, 8 ফুটের মধ্যে আপনারা কী করবেন, এখানে গাছের এক অংশ আপনারা কেটে দেবেন। মনে করেন এই গাছটা যতটুকু মোটা আছে, এখান থেকে আপনারা 4 ভাগ হিসাব করবেন, 4 ভাগের থেকে আপনারা 1 ভাগ কাটবেন। এদিকে ধারালো করার দিয়ে আপনারা 1 ভাগ কাটবেন। কতটুকু কাটবেন, 1 ইঞ্চি পর্যন্ত গভীরে যাবেন, তেরেস করে, এভাবে তেরেস করে, সোজা না, তেরেস করে কেটে, এরপরে আপনি উপরের দিকে আবার 1 ইঞ্চি কেটে এই সর্দাটা ফেলে দিবেন, অর্থাৎ মোটামুটি একটা ক্ষতর মতো করে দেবেন। ক্ষতের মতো করে দেওয়ার পরে আপনি এখানে চিকুন, আপনার যেই জাতের রামবুটান আপনার পছন্দ, কলমের একটা চারা কিনে আপনি কি করবেন, এখানে ওই চারাটা, মনে করেন এই চারাটার কাণ্ডটা হচ্ছে আমার কাইন্না আঙ্গুলের মতো, তো ওই বরাবর এভাবে মেজারমেন্ট করে আপনি কলম দিয়ে অথবা কিছু দিয়ে একটা দাগ দেবেন। দাগ দেওয়ার পরে ঠিক এতটুকু চামড়া আপনারা এভাবে তুলে ফেলবেন, ঠিক আছে? ওই চামড়াটা করতে করবেন 5 ইঞ্চি
সর্বনিম্ন 5 ইঞ্চির কম যাতে না হয়। এরপরে ওই যে চিকন চারাটা আপনার যে জাতের চারা আপনার পছন্দ হয়েছে ওইটার থেকে এক ফাট খুব যত্ন সহকারে সতর্কতাভাবে আপনি এক ফাট ফেলে দেবেন। ফেলে দেওয়ার পরে ওই যে চামড়াটা কাটছেন এখানে অ্যাড করে দেবেন। অ্যাড করে দিয়ে শক্ত করে লাল প্লাস্টিক দিয়ে আপনারা বেঁধে দেবেন, ঠিক আছে? বেঁধে দেওয়ার পরে বস এখানে একটা সাপোর্ট দিয়ে দেবেন ওই যাতে মাটির টপটা না পড়ে। তো যদি বৃষ্টির দিন হয় পানি দিতে হবে না যে চারাটা আপনি নিতে চাচ্ছেন, আর যদি বৃষ্টির দিন না হয় তাহলে এখানে গোড়াতে একটু একটু পানি দেবেন। এরকম আপনারা যখন সর্বোচ্চ 3 মাস রাখবেন তখন এটা দূরে যাবে। দূরে যাওয়ার পরে আপনি ওই চারার থেকে কেটে এটা নিয়ে দেবেন, তখন এটা আর মরবে না। এরপরে আপনি ওই রামবুটানের উপরে যে অংশটা আছে না ওটা পুরো কেটে দেবেন। তখন দেখবেন যে কি সম্পূর্ণ গাছের গোড়া শক্তিটা আপনার এটার মধ্যে চলে আসবে। তখন সর্বনিম্ন 2 বছর সর্বোচ্চ 3 বছরের মধ্যে আপনার এটা স্পেশাল ভিআইপি লেভেলের একটা রামবুটান গাছ হয়ে গেল, ঠিক আছে? অনেক বড় বড় বাগানেরও আমি দেখতেছি, যেমন একটা উদাহরণস্বরূপ আমি বলতে পারি বালুকা যারা রামবুটানের বাগান করছে 200+ রামবুটান গাছ লাগাইছে, যথেষ্ট তাদের রামবুটান ভালো, তারা অনেক বড় বিজনেস করে, অনেক টাকা খরচ করছে, তাতে কোনো সন্দেহ নাই। কিন্তু তারা টেকনিকের অভাবের কারণে কত বড় বড় রামবুটান গাছ যেগুলো বিশেষ চারা লাগাইছে তারা ওগুলো ফেলে দিতেছে। তো যাক এগুলো এদের ব্যবহার আমি কথার প্রসঙ্গে বললাম, আমি কাউকে ছোটো করতে চাচ্ছি না, সবাই কমার দৃষ্টিতে দেখবেন। তো আসলে এগুলো তো এইভাবে করা যায় যেটা আমি বলছি, কারণ একটা বিচির গাছ আমরা যতদিন আয়ু হবে ততদিন একটা কলমের গাছ আয়ু হবে না। নিঃসন্দেহে কলমের গাছ দ্রুত ফল পাবেন এবং কোয়ালিটিফুল ফল পাবেন, এটা ঠিক আছে। কিন্তু বিচির চারা যদি আপনার একটা কথা 200 বছর টিকে তাহলে কলমের চারা টিকবে 100 বছর, কারণ এটা ওই যে সার্জারি হওয়ার কারণে এটা কিন্তু বেশি দিন টিকসই হবে না। আর বিচির চারা আপনি এটাকে ধরে রাখতে পারবেন না, এটার মৃত্যু অনেক দেরি আছে। কেন? ওগুলা জোড়া না থাকার কারণে অনেক শক্তিশালী হয়। আমার কথা যদি ফ্যাক মনে হয় আপনারা নেটে সার্চ করে দেখেন, মালয়েশিয়াতে ব্রনাইতে এমন এমন রামবুটানের গাছ আছে একটা গাছের 1000 বছর প্লাস বয়স হয়ে গেছে, ঠিক আছে? এটা হচ্ছে কথা। সাথে থাকুন। সম্মানিত ভিউয়ার্স, মামুনিটা অনেক জিদ করতেছিল, বলতেছে আমি ইউটিউবের ভিডিওতে যাব, তো সেজন্য তাকে সান্ত্বনা দেওয়ার জন্য কিন্তু একটু করে এই শর্টটা নিলাম, আপনারা কিছু খারাপ মনে করবেন না। তো সম্মানিত ভিউয়ার্স, পরিশেষে একটা কথা আপনাদেরকে বলি, আপনাদের রামবুটানের মান যদি বালা না হয়, কারো কাছে এরকম ফল চলে আসে, আপনারা মন খারাপ করবেন না। রামবুটান যেমনই হোক না কেন তারপরও এটা বাজার মূল্য অনেক ভালো, ঠিক আছে? আপনি ভালো কোয়ালিটির একটা রামবুটান যদি আপনি 1000-1200 টাকা পান, আপনার কোয়ালিটি যদি ভালো না হয় তারপরও আপনারা 500 টাকা প্লাস পাবেন, ঠিক আছে? আর পাশাপাশি আপনারা পর্যাপ্ত পরিমাণে গোড়াতে জৈব ফার্টিলাইজার ইউজ করবেন, সেটা বিচির চারা হোক আর কলমের চারা হোক। তবে কলমের চারা কিন্তু জৈব ফার্টিলাইজার ইউজ না করলে আপনারা লোকসানে পড়ে যাবেন। আর যদি বিচির চারা হয় তাহলে আপনি কোনো কিছু ব্যবহার না করলেও সমস্যা হবে না, তবে আপনার ফলের কোয়ালিটি একটু ছোটো হবে। যেমন আমারটা ছোটো হয়েছে, এটা ছোটো হওয়ার কারণ হচ্ছে কি, আমি যে গাছটা লাগাইছি শুরুর থেকে শেষ পর্যন্ত ফল আসা পর্যন্ত আমি গোড়াতে না কোনো সার ব্যবহার করেছি, না কোনো আমি জৈব ফার্টিলাইজার ইউজ করেছি। তো সেই কারণে যেহেতু এখনও 3.5 বছর প্লাস গাছের বয়স, সেই কারণে আমার ফলগুলো ছোটো হয়ে গেছে। তো আমি এখান থেকে শিক্ষা নিয়ে আপনাদের জন্য এই কথাগুলো বলতেছি। আপনারা গাছ লাগানোর সময় এবং দাফে দাফে অন্তত 6 মাস পর আপনারা প্রচুর পরিমাণে গরুর বর্জ্য ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনাদের ফলের কোয়ালিটিগুলো ভালো হবে আর ছোটো হবে না, ঠিক আছে? কারণ প্রথম দেওয়া আর পরে দেওয়ার মধ্যে কিন্তু অনেক পার্থক্য হয়। তো সাথে থাকুন। তো সম্মানিত ভিউয়ার্স, আসলে কথা বলতে গেলে অনেক কথার নাম হচ্ছে লতা। তো সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, আমার ভিডিওর কোনো একটা কথা, কোনো একটা দৃশ্য যদি আপনাদের মন কেড়ে নেয়, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর যাদের পছন্দ হবেন না তাদের প্রতি আমার কোনো অনুরোধ নাই, আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আজকে দূর পর্যন্ত, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুদা হাফেজ।